আমি আমার ফ্রেন্ড ডিসাইড করলাম কাইকিং করার জন্য উত্তরা দিয়াবাড়িতে যাব। তো উত্তরা উদ্দেশ্যে আমরা রওনা দিলাম মেট্রো দিয়ে, এবং খুব কম সময়ে আমরা উত্তরা দিয়াবাড়িতে পৌঁছে গেলাম। এবং যার লোকেশনটি হচ্ছে উত্তরা সেন্টার। উত্তরা সেন্টারের ঠিক কাছে কাইকিং করার প্লেস, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কাইকিং বন্ধ ছিল, কারণ জানতে পারলাম যে সে জায়গায় ডিজি নাকি কাইকিং করা বন্ধ করে দিয়েছে। তো আমরা ডিসাইড করলাম অন্য জায়গায় যাব, অন্য জায়গায় যেয়ে দেখি কি করা যায়। তারপর আমরা সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম এবং দেখলাম ওয়েদারটা অনেক জোশ ছিল। তখন আমরা কিছু ভিডিও শট নিলাম, ভিডিও শটগুলো আমাদের অনেক অনেক জোশ ছিল। দেন আমরা একটা এমন রাস্তা আসলাম যে গ্রাম্য এরিয়া বললেই চলে, এবং সেখানে কিছু গ্রাম্য দৃশ্য উপভোগ করলাম। এবং তারপর আমরা হাতে হাতে বউবাজারে চলে আসলাম। বউবাজারে দেখলাম অনেক অনেক সবজি সেল হচ্ছে। তারপর আমরা উত্তরাবাদ দিয়াবাড়ি গার্ডেন সাইডে চলে আসলাম। সেখানে দেখলাম অনেক ফুল গাছ রয়েছে, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি ইতিমধ্যে কিছু কিছু ফুলের শট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা গার্ডেন থেকে বেরোনোর জন্য সোজা হাঁটতে লাগলাম, এবং হাঁটতে হাঁটতে আরো কিছু ফুলের বাগান দেখলাম। তারপরে আমরা একটা লেক পাড়ে এসে পৌঁছালাম। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা কিছু ভিডিও শুট করব। এ হচ্ছে ভিডিও শুটের কিছু মুহূর্ত। তারপর আমরা ভিডিও শুট শেষ করে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম। তারপর আমি আমার ফ্রেন্ডের অনেক ক্ষুধা লেগেছিল। তারপর আমরা একটা খাবার প্লেস খুঁজছিলাম, কিন্তু কোনো ভালো খাবারের প্লেস পাচ্ছিলাম না। কিন্তু আশেপাশে দেখছিলাম কিছু ফুচকার দোকান আছে। আর বাই দ্য ওয়ে, এটা আরেকটা লেক পার, জানি না কোন সাইডে, বাট এটা একটা লেক পার। এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে। তখন আমরা হাঁটতে লাগলাম এবং আমরা ডিসাইড করলাম যে একটা ফুচকার দোকানে বসবো। আমি আমার ফ্রেন্ড এক প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার ফ্রেন্ড বললো যে ফুচকা কেমন না কেমন, আগে এক প্লেট অর্ডার করে দেখি। বাই দ্য ওয়ে, মানি নট দি ইস্যু, টেস্ট ম্যাটার্স। সো আমরা এক প্লেট ফুচকা ট্রাই করলাম। সত্যি কথা বলতে এর টেস্ট অন্তত বাজে, আর টকের কথা বলতে পানি। আর আমি রেকমেন্ড করবো না এখানে খাওয়ার জন্য। ফুচকা খাওয়া শেষ করে আমরা সামনের দিকে আবার রওনা দিলাম, এবং হাঁটতে হাঁটতে একটি এমন পার্কের মতো প্লেসে আসলাম। এখানে অনেকগুলো রাইড ছিল, এবং দেখতেও মনে হচ্ছিল যে একটা পার্ক, এবং এখানে অনেক খেলনা বিক্রি হচ্ছিল। এবং সামনের দিকে একটু এগিয়ে দেখলাম একটা প্লেস আসলাম, যার নাম হলো জামাই বাজার। এখানে অনেকগুলো খাবারের স্টল ছিল, আর এই প্লেসটি হলো উত্তরা স্টেশনের কাছে। তো আমি আমার ফ্রেন্ড ডিসাইড করলাম ডোসা খাবো, এবং আমরা ডোসা অর্ডার করলাম। এবং বাই দ্য ওয়ে, পার প্লেট রেগুলার ডোসার দাম ছিল 80 টাকা, এবং ডোসার দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান ডোসা হাউস। আপনারা চলে আসতে পারেন। এই ডোসা প্লেটটিতে ছিল দই, ছোলা, আলু ভর্তা এবং চাটনি। এবং দই দিয়ে খেতে ডোসাটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং ডোসাটা চাটনি দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। আর আমার বন্ধুরও অনেক ভালো লেগেছে এই ডোসাটা। আর আমি যখন চাটনি দিয়ে খাচ্ছিলাম আমার কাছে ভালো লেগেছে, এবং দই দিয়েও অনেক ভালো লেগেছে। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই ডোসাটা। রেগুলার ডোসা ছাড়া তার কাছে অনেক ভ্যারাইটিস এর ডোসা রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমাদের ডোসা খাওয়ার পর আমি ফ্রেন্ডকে বললাম চল চা খাই। দেন একটা চায়ের দোকান চোখে পড়লো, তো সেখানে গেলাম এবং দুটা রেগুলার চা অর্ডার করলাম। পার কাপের প্রাইস ছিল এখানে 30 টাকা। আর বলতে গেলে এখানে চা বানানোর প্রসেসিংটা আমার কাছে ইউনিকই লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। তাছাড়া তার কাছে অন্য সব ভ্যারাইটিস চা আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এ হচ্ছে 30 টাকার সে রেগুলার টি। সত্যি কথা বলতে গেলে চায়ের টেস্ট ভালোই ছিল, কিন্তু কোনো স্পেশাল কোনো টেস্ট ছিল না যে স্পেশাল কোনো চায়ের মতো লাগবে, বাট নর্মাল রেগুলার চায়ের মতোই। আর এই হচ্ছে চায়ের দোকানের নাম, চা হলো, আপনারা চলে আসতে পারেন। আমরা দুজন হাঁটতে হাঁটতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে একটা খোলা মাঠের সামনে আসলাম। সেখানে বসে আমরা দুই বন্ধু কিছুক্ষণ গল্প করলাম। দেন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই ফলো করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।